আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে আতাউর রহমান। তিনি হেল্পিং ভিডিও করে, যেরকম অসহায়দের পাশে দাঁড়ায়, আরো বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে হেল্প করে, বস্ত্র দিয়ে হেল্প করে। তো প্রথমত আপনার পরিচয়টা দিয়ে দেন পরিপূর্ণভাবে। আহ, প্রথমত আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আরএল চ্যানেলকে আজকে আমাকে ইনভাইট করার জন্য। তো আমার নাম হচ্ছে আতাউর রহমান। আমি হেল্পিং এর উপরে ভিডিও করি। আমার চ্যানেলের নাম রয়েছে মানবতার ফেরিওয়ালা। মানবতা ফেরিওয়ালা নাম রাখার কারণ কি? মানবতার ফেরিওয়ালা বলতে বোঝায় যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তো আমার টপিকটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই ধরনের যে কি কোথাও নিঃস্ব, অসহায় কিংবা দারিদ্রদের ভাবে মধ্যে যদি দেখতে পাই, তাহলে আমি তার দিকে এগিয়ে যাই। আমি আমার নিজ সামর্থ্য মতো, আপনারা যদি দেখলে বুঝতে পারবেন, দেখতে আমি যখন তাদের কাছে যাই, তাদের পরনে যদি বস্ত্র না থাকে বা ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাহলে আমি আমার সামর্থ্য মতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো বুঝলাম, আপনি বিতরণ করে আপনাকে কেমন কেমন হচ্ছে, মানে মনে কিরকম অনুভব হচ্ছে? আমাকে অনেক ভালো লাগছে, কারণ আমি যখন তাদের মুখে যে একটা হাসি ফোটাতে পারি, তখন নিজেকে এতটা আনন্দিত হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না। তাছাড়াও আমি আমার জীবনে এমন কিছুটা মুহূর্ত গিয়েছে যে সময় আমার তাদের মতো আমাকে কাটাতে হয়েছে, এমন কিছু মুহূর্ত গিয়েছে যার জন্য আমি সেই দিনগুলো ভুলতে পারছি না, এখনো আমার স্মরণে পড়ে। তাই আমি কোথাও যদি সেরকম নিঃস্ব, অসহায় বা দারিদ্রদের দেখতে পাই, তাহলে আমার সামর্থ্য মতো সহযোগিতা করার চেষ্টা করি। আচ্ছা, সহযোগিতা করছেন, সহযোগিতা কি আপনি ভিডিও করার উদ্দেশ্যে করছেন, না আপনি কোনো মেসেজ দিতে চাইছেন যেরকম লোকেরা? না, আমার মেন উদ্দেশ্যটা আমার ভিডিও বা টপিক না। আমার আমি একটা মানুষকে একটা বার্তা দিতে চাই বা পৌঁছে দিতে চাই। আমি যে একজনের পাশে দাঁড়ালাম, আমার পক্ষে সবার কাছে যাওয়া সম্ভব না। আমি আমার পার্শ্ববর্তী এলাকা বা আমার স্মরণে যেগুলো আমার চোখের সামনে যেগুলো পড়ছে, সেগুলো আমি করছি, কিন্তু সবাইকে আমার পক্ষে সম্ভব না। আমি বার্তা দিচ্ছি বা আমার ভিডিওর মাধ্যমে কেউ যদি দেখে যদি একটু হৃদয় যদি তার কাঁপে, তাহলে সে চাইলেও সে কিছু অসহায় দারিদ্র্যের পাশে যেন দাঁড়াতে পারে, সেরকম আমার উদ্দেশ্য রয়েছে। মানে যেরকম বলতে চাইছেন, আপনার ভিডিও দেখে কেউ যদি প্রভাবিত হয়, তারও যদি মনে একটু দয়া জাগে, তো আরো অন্য নিজের পাড়া প্রতিবেশী বা যেগুলো চোখের সামনে আসে তাদের হেল্প ওরাও যেন করতে পারে, তাই জন্য একটা মানুষকে মেসেজ দিতে দিচ্ছি। চাইছি। আচ্ছা, পাড়া প্রতিবেশী যেরকম আপনি হেল্প করেন, ভিডিও করেন, তো এটাতে আপনাকে পাড়া প্রতিবেশী কি নজরে দেখে সবচাইতে? আমি এটাই বলবো, আমার সমাজে আমাকে অনেক সম্মান বা শ্রদ্ধা করে, কারণ আমার ভিডিও টপিকটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। সমাজ সেবকমূলক, মানুষের পাশে দাঁড়ানো, যার জন্য আমার সমাজ আমাকে বাধা দেয় না, আমাকে কোনো দিক থেকে বাধা দেয়নি। পাড়া প্রতিবেশী কিছু বলেন না, কোনো বাধা নেই, কোনো কিছুই নেই। আচ্ছা, এরকম এটা কি আপনি নিজের নিজের পকেট থেকে দিচ্ছেন, না আপনি কোথাও থেকে ফান্ড বা আর কিছু বা কেউ কাছ থেকে মানে চাঁদা হিসাবে নিয়ে বিতরণ করছেন? আমি এটুকু বলবো যে আমি কোনো সংস্থা বা এনজিওর সঙ্গে যুক্ত না, বা কোনো কিছু থেকে আমার লোন নিই। আমি নিজে থেকে এই সংস্থাটা চালাই। আমি একটা মেডিকেল স্টাফ, আর আমার নিজস্ব মেডিসিন শপ রয়েছে, সেখান থেকে আর্নিং করি। তারপর সেইখান থেকে অবশিষ্ট আমি বাঁচানোর চেষ্টা করি, তার মধ্যে থেকে আমি আমার সামর্থ্য মতো এই সমস্ত অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আচ্ছা, বিতরণ করতে গিয়ে যদি হঠাৎ কেউ মেন্টালি ঠিক থাকে না, তবুও যদি ওখানে কেউ আঘাত করে দেয়, তবুও তো কিরকম ভাবে মানে করে ওখানে অ্যাডজাস্ট করো? কিরকম আমি সে আমাকে কিছু কথা বললো, আঘাত লাগার কথা বললো, আমি জিনিসটা অনুভব করলাম, আমাকে আঘাত লাগলো, কিন্তু আমি তার সঙ্গে খারাপ আচরণ করলাম না, কারণ ও যেটা আচরণ করলো সেটা ওর মনসত্ব। কিন্তু আমি যদি তার মতোই যদি আচরণ করি, তাহলে আমার আর তার মধ্যে কোনো পার্থক্য বা ভেদাভেদ থাকবে না। তাই আমি নিজেকে কন্ট্রোল করে রাখি। ও আমাকে আঘাত করলো, সেটা আমি নিজে গ্রহণ করিনি, এবং আমি তার সঙ্গে ভালোভাবে আচরণ করি। আচ্ছা, সাধারণ মানুষকে কি মেসেজ দিতে চাও? আমি আজকে আর এই চ্যানেল থেকে আমি সাধারণ মানুষকে এটাই বার্তা দিতে চাই
যে কি আপনারাও যদি কোথাও নিঃস্ব দারিদ্র বা ভবঘুরদের দেখেন, তাহলে আপনারাও একটু একটু করে নিজের সামর্থ্য মতো এগিয়ে আসুন। কারণ আমরা সকলের মানুষ, আমরা জাতি ধর্ম ভেদাভেদ না মেনে আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে চাই, একে অপরের দুঃখকে ভাগ করে নিতে চাই। আমি আমার তরফ থেকে বললাম, এবং আপনারাও এই জিনিসটাকে একসেপ্ট করে নিন। তাহলে দেখবেন যে আমাদের যদি মিলেমিশে থাকি, তাহলে আমাদের মধ্যে অনেকটাই মহব্বত বা বন্ধনটা বেড়ে যাবে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের আতাউরদা। তো আপনারা একটু ফলো করে চলুন।